তো বন্ধুরা, যদি আপনারা কোনো ইউটিউব চ্যানেল করে কাজ শুরু করেছেন, যদি ইউটিউব চ্যানেল করে আপনি কাজ করার চিন্তা ভাবনা করছেন, তাহলে বলবো আজকের ভিডিওটি পুরো দেখবেন। কারণ আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই আছেন নতুন একটা চ্যানেল করেছেন, চ্যানেল করে কাজ করছেন, একদম নতুনভাবে ভিডিও বানানো শুরু করেছেন। হয়তো ভাবছেন চ্যানেলটা মনিটাইজে পাঠাবেন, হয়তো চ্যানেলটা মনিটাইজের দোরগোড়ায় এসে গেছে, হয়তো আগামী দিনে চ্যানেলটা মনিটাইজ করবেন এমন কোনো স্বপ্ন দেখেছেন, তার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটি খুব মিস করবেন না, কারণ আজকের ভিডিওয় আমি এমন কিছু কথা বলতে চলেছি যেটা আপনার জেনে রাখার প্রয়োজন, যার ভুক্তভোগী জায়গায় আমি পৌঁছেছি, যেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন চ্যানেলটা যদি মনিটাইজে যাওয়ার মতো পরিস্থিতিতে এসে গিয়ে থাকে। কারণ ইউটিউবের কিন্তু এখন অ্যালগোরিথম এমন কন্ডিশনে রয়েছে যেখানে কিন্তু খুব সতর্কতার সাথে ইউটিউবে কাজ করতে হবে। আপনি মনে করতেই পারেন যে একটা ইউটিউবে কাজ করার কোনো ব্যাপারই না, কিন্তু আমি বলবো এই ইউটিউবে কাজ করতে কি আপনি বুঝতে পারবেন ইউটিউবে কাজ করাটা কতটা কঠিন। তো অবশ্যই সেটা আপনি কাজ করতে নেমেই বুঝতে পারবেন, কারণ মাঠে না নামলে আপনি অবশ্যই তার জায়গাটা বুঝতে পারবেন না। ঠিক তেমনি ইউটিউবের জগতে আপনাকে আসতে হবে, তবেই কিন্তু তার জায়গাটা আপনি বুঝতে পারবেন। আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবেন। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন রিইউজড কন্টেন্ট নাম শুনেছেন। এই রিইউজড কন্টেন্ট আপনার চ্যানেলে যদি এসে থাকে, যদি আপনার চ্যানেলে থেকে থাকে, তাহলে কিন্তু প্রবলেম আছে, সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। এই রিইউজড কন্টেন্ট নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি, তাই জন্য সেই ব্যাখ্যাতেও আমি যাব না। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করব যেটা নিয়ে আমি ভিডিও বানাইনি। সেই ব্যাখ্যাটা জানার খুব প্রয়োজন রয়েছে। অনেকে না বুঝে ভুলটা করে ফেলছেন, অনেকে না বুঝে এই ভুলটা করার জন্য চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে, বা অন্য কোনো সমস্যায় পড়ে যেতে পারেন, বা আপনার চ্যানেলটা হয়তো সাসপেন্ড হয়ে যেতে পারে, যেখানে হয়তো কোনোদিনই মনিটাইজ হবে না এমন হয়ে যেতে পারে। তাই জন্য বলছি সাবধান হয়ে যান, খুব ভালো করে বলছি আপনারা সাবধানতার সাথে কাজ করুন। কারণ আপনি একটা ইউটিউব চ্যানেল করেছেন, বহু স্বপ্ন দেখেছেন, আগামী দিনে চ্যানেলটা মনিটাইজড হবে আশা রেখেছেন, কিন্তু যদি একটা ছোট্ট ভুলে সেটা নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো আপনি অবসাদে ভুগবেন। তাই জন্য বলছি ভিডিওটা পুরো দেখবেন। আজকে আমি আলোচনা করব রিইউজড কন্টেন্ট আপনার আসলে আপনি সেখানে রিঅ্যাপ্লাই করবেন না অ্যাপিল করবেন, এই দুটো অপশান দেওয়া থাকে। এখন এই জায়গায় অনেকে বুঝতে পারেন না যে আপনি অ্যাপিল কখন করবেন আর কখন আপনি রিঅ্যাপ্লাই করবেন। এই অ্যাপিল কখন করব আর রিঅ্যাপ্লাই কখন করব, এটা জানার খুব প্রয়োজন। কারণ এই জায়গাতে যদি আপনি কিছু না জেনে হট করে কোনো একটা ক্লিক করে দেন যে কোনো একটা অপশানে, তাহলে সমস্যা আপনার। কারণ রিঅ্যাপ্লাই কখন আমাদের করা উচিত আর যখন অ্যাপিলটা কখন করা উচিত, এই বিষয়টা জানার প্রয়োজন আছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো, কারণ রিঅ্যাপ্লাই নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি, অনেক ভিডিও বানিয়েছি, এই জন্য রিঅ্যাপ্লাইয়ের ব্যাপারে আমি খুব একটা যাব না। আমি অ্যাপিল নিয়ে কথাটা বলবো। প্রথমেই বলবো যে রিইউজড কখন আসে। রিইউজড অবশ্যই আপনারা অনেকেই বুঝে গেছেন রিইউজড কখন আসে। খুব সংক্ষিপ্ত আকারে খুব সহজ ভাষায় একটা বুঝবেন যে আপনি যদি অপরের কোনো ভিডিওর কোনো ক্লিপ আপনি ব্যবহার করে থাকেন আপনার ভিডিওতে, তাহলে সেটা কিন্তু রিইউজড কন্টেন্ট হতে পারে। আপনারই দুটো চ্যানেল রয়েছে, যেটা আমি আগে বলেছিলাম, যে আপনার কোনো একটা ভিডিও টপিক, সেই ভিডিও ক্লিপ হয়তো আপনি আপনার কোনো চ্যানেলে প্রথমে ব্যবহার করেছেন, সেই ক্লিপটা আপনি হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কোনো একটা চ্যানেলে ব্যবহার করেছেন, তাহলে কিন্তু পরবর্তী চ্যানেলে যেটা ব্যবহার করলেন সেই একই ভিডিও ক্লিপ ব্যবহার করার জন্য সেই চ্যানেলটাই কিন্তু রিইউজড কন্টেন্ট হয়ে গেল ওটা। তো এইভাবেই কিন্তু রিইউজড কন্টেন্ট গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। রিইউজড কন্টেন্ট কিন্তু খুব ধর পড়ছে। এই রিইউজড কন্টেন্টের জন্য অনেক চ্যানেল মনিটাইজড হচ্ছে না। মনিটাইজে পাঠানোর পরই বলে দিচ্ছে রিইউজড কন্টেন্ট আছে, চ্যানেলটা মনিটাইজ এখন হচ্ছে না। আর রিইউজড কন্টেন্টের জন্য প্রথম টিপে যদি মনিটাইজ না হয়, তাহলে 1 মাস পর কিন্তু আবার আপনাকে রিঅ্যাপ্লাই বাটন দেবে। আর যদি আপনার তারপরেও না হয়, তাহলে আবার কিন্তু 3 মাস পর আপনাকে রিঅ্যাপ্লাই বাটন দেবে। তাহলে বুঝতে পারছেন তো কতটা সমস্যায় পড়ে যাবেন। যদি আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে থাকে, যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও বেশি ভিউজ দিয়ে থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। খুব বুঝে শুনে পা ফেলবেন। তো আজকে আমি বলবো আপনি অ্যাপিল কখন করবেন, কখন করবেন না। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা না জেনে অনেকে কাজ করছেন, সেই জন্যই বলছি এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যান। এই ভুল করলে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, সেখানে কিন্তু আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যেতে পারে। তো অ্যাপিল কখন করবেন কখন করবেন না, দেখুন প্রথমেই বলবো যে অ্যাপিল কখন করা উচিত নয়। অ্যাপিল তখনই করবেন না যখন আপনি আপনার চ্যানেলে দেখবেন যে
রিইউজড কন্টেন্ট রয়েছে, তখন কিন্তু আপনি অ্যাপিল করবেন না। কখন অ্যাপিল করা উচিত? যখন আপনার চ্যানেলে আপনি 100% শিওর যে আপনার চ্যানেলে কোনো রিইউজড কন্টেন্ট নেই, পুরোটাই জেনুইন কন্টেন্ট, তখন চ্যালেঞ্জ স্বরূপ আপনি অ্যাপিল করতে পারেন। যদি আপনার চ্যানেলে কোনোভাবে রিইউজড কন্টেন্ট থাকতে পারে এমন সন্দেহ আপনার থেকে থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাপিল করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার ভালোর জায়গায় খারাপটাই বেশি হবে, কারণ সেখানে স্পষ্টভাবে উল্লেখিত করা আছে যে আপনি যদি এই অ্যাপিল করবেন, অ্যাপিলটা করার পর আপনি কিন্তু আর কোনো ভিডিও তখন ডিলিট করতে পারবেন না। এগুলো কিন্তু সব অ্যালগরিদমের কাছে ধরা পড়বে যদি আপনি করেনও। আপনি বলবেন আমি তো করতে পারি, অসুবিধা কিছু নেই, আপনি করতেই পারেন, কিন্তু আপনি যে অপরাধ করলেন, তখন আপনি বললেন যে রিইউজড কন্টেন্ট আপনার চ্যানেলে নেই। এবার আপনি অ্যাপিল করলেন, কিন্তু আপনি ভাবছেন যে এই ভিডিওটা হয়তো রিইউজড হতে পারে। অ্যাপিলটা করার পর আপনি আবার কি করলেন? আপনি কিন্তু সেই ভিডিওটা ডিলিট করে দিলেন। সেখানে প্রবলেম। যখন রিইউজড কন্টেন্ট এলো, সেই মুহূর্ত পর্যন্ত যা যা ছিল স্টেপ আপনার চ্যানেলে, সব সেম টু সেম থাকবে। দেখা গেল আপনার চ্যানেলে রিইউজড কন্টেন্ট এসে গেছে, এবার আপনি ভিডিওটা ডিলিট করে দিলেন, তারপর অ্যাপিল করলেন, সেটা কিন্তু বিপদ আপনার। এই ধরনের ভুল কিন্তু করতে যাবেন না। বা আপনার চ্যানেলের রিইউজড কন্টেন্টের জন্য যদি চ্যানেলটা মনিটাইজ না হয়, ফিরে আসে, তাহলে কিন্তু আপনি ভালো করে নিজে চেকিং করবেন। যদি কোনো ভিডিও আপনার রিইউজডের জায়গায় থেকে থাকে, তাহলে ভিডিওটা ডিলিট করবেন, তারপর রিঅ্যাপ্লাই যখন 1 মাস পর দেবে তখন রিঅ্যাপ্লাই করবেন। এই অ্যাপিল কিন্তু হট করে করতে যাবেন না। আপনার যদি 100% আপনি শিওর হয়ে থাকেন যে না, আপনার চ্যানেলে কোনো রিইউজড কন্টেন্ট নেই, তাহলে আপনি অবশ্যই অ্যাপিল করতে পারেন। কিন্তু যে মুহূর্তে আপনার চ্যানেলে রিইউজড এসেছে, সেই মুহূর্ত থেকে আপনি কিন্তু আর কোনোভাবে কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না, কোনো ভিডিও কিছু করতেও পারবেন না, এডিটিংও করতে পারবেন না। এই ভুল করলে কিন্তু আপনার সেই রিইউজডের জায়গা তো কিছু ক্লিয়ার হবেই না, ওজন চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। এই ভুলটা করবেন না। যারা যারা করছেন সাবধান হয়ে যান। যাদের রিইউজড কন্টেন্ট এসেছে তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, কারণ রিঅ্যাপ্লাই আপনি অবশ্যই করতে পারেন। যে ভিডিওটা আপনার রিইউজড রয়েছে সেটাকে অবশ্যই ক্লিয়ার করে দিন, এডিটিং করুন, সেই জায়গাটা বাদ দিন ভিডিও ক্লিপটুকু। যদি পুরোটাই রিইউজড হয়ে থাকে তাহলে সেটা ডিলিট করে দিন, তারপর আপনি রিঅ্যাপ্লাই করুন যখন টাইম দেবে তখন, তাতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু না বুঝে যদি আপনি এই কাজ করেন, এই ভুল করেন, অ্যাপিল করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আপনার। তাই জন্য মনে হয়েছিল আমার এই সাবধানতার কথাটা আপনাদের জানানো উচিত, তাই জানালাম। জানি না ভিডিওটি ভালো লাগলো কিনা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।